দীর্ঘ 17 বছর পর মুক্তি পেতে যাচ্ছেন বাবর। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানানোর চেষ্টা করি যে ঠিক আজ নয়, পরিবার সূত্রে এবং তার যে একান্ত পিএস রয়েছেন সেই পিএস সূত্রে আমরা জানতে পেরেছি, তিনি আসলে যেটি জানিয়েছেন যে তিনি আজ নয়, ঠিক বৃহস্পতিবার দুপুর 2টা নাগাদ তিনি মুক্তি পেতে পারেন। এর পাশাপাশি আমরা যদি আপনাদের বলি যে তার বিরুদ্ধে যেহেতু দুটি মামলা রয়েছে, একটি হলো 10 ট্রাক অস্ত্র উদ্ধারের যে ঘটনা রয়েছে, ঠিক বিশেষ আইনের যে মামলাটি রয়েছে, এবং এর পাশাপাশি গ্রেনেড হামলার বিষয়ে তিনি আসলে জড়িত ছিলেন কিনা, জড়িত অভিযোগে যে মামলাটি দেখানো হয়েছে, এই দুই মামলা মিলে তিনি আসলে তার যে মামলা হয়েছে ঠিক তিনি এখন পুরোপুরি মুক্ত। তবে এখন পর্যন্ত তার যে কাগজগুলো রয়েছে সেই কাগজগুলো আসলে 10 থেকে 12টি কাগজ এখন পর্যন্ত চট্টগ্রামে সত্যায়িত করা হয়নি। সেক্ষেত্রে আসলে এই যে লুৎফর রহমান বাবর রয়েছেন, সেই লুৎফর রহমান বাবরের যে মুক্তির বিষয়টি সেটি আসলে আজ আমরা বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন সূত্রে জেনেছিলাম যে তিনি আজ মুক্তি পেতে যাচ্ছেন, কিন্তু পরবর্তীতে আসলে আমরা সকাল থেকেই এই কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের সামনে অবস্থান করছিলাম, এবং পরবর্তীতে আসলে তার পরিবার এবং তার পিএসের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি আসলে যেটি বলেছেন যে তারা খুব দ্রুত এই কাগজগুলো আসলে সত্যায়িত করার চেষ্টা করছেন এবং খুব দ্রুত এই কেন্দ্রীয় কারাগারে আসবেন। তবে এখন পর্যন্ত আসলে তাদের কোনো কাগজ এই জায়গাটিতে অর্থাৎ কেন্দ্রীয় কারাগারে এখনো আসেনি। তার এই কাগজগুলো আসলে আনুষ্ঠানিকভাবে আসলে তাকে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল দুপুর 2টা নাগাদ আসলে তিনি মুক্তি পেতে পারেন, এমনটি কিন্তু আসলে পরিবার থেকে বলা হয়েছে। তবে গণমাধ্যম কর্মীরা এখানে সকাল থেকে এখানে ছিলেন। আমরা বিভিন্নভাবে আসলে জেল সুপারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, এবং তার যে পার্সোনাল পিএস রয়েছেন সেই পিএসের সঙ্গে আসলে কথা বলেছি। তার যে বিশেষ আইন রয়েছে সেই বিশেষ আইনে যে অস্ত্র আইনের ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান তিনি আসলে এখন মুক্ত। এখন আসলে তার মুক্তিতে কোনো বাধা নেই। তবে যতক্ষণ পর্যন্ত আসলে এই সব কাগজ আসলে এই কেন্দ্রীয় কারাগারে এসে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আসলে তিনি মুক্তি পাবেন না। তবে সর্বশেষ পরিস্থিতি যদি আমরা আপনাদের জানাতে চাই যে সকাল থেকে এখানে বেলা বাড়ার সাথে সাথে আমরা আশঙ্কা করছিলাম যে আসলে এখানে অসংখ্য মানুষ আসবেন। তিনি আসলে 17 বছর কারাগারে ছিলেন, কারাগার থেকে আসলে তিনি এই জায়গাটি থেকে মুক্তি পাবেন। কিন্তু পরিবার সূত্রে আসলে যেটি বলছেন যে তারা সর্বশেষ আসলে চেষ্টা করছেন, সকল বিষয়ে চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব আসলে তারা এই কাগজগুলো পৌঁছাবেন, এবং আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তার পরিবার ঠিক এই কেন্দ্রীয় কারাগারে দুপুর 12টা নাগাদ 11টা থেকে 12টা নাগাদ এই কেন্দ্রীয় কারাগারের সামনে আসবেন এবং তার মুক্তির অপেক্ষা করবেন, এবং তাকে আসলে ফুলের শুভেচ্ছা দিয়ে বাইরে নিয়ে আসবেন, এমনটি কিন্তু আসলে তার পরিবার থেকে বলা হয়েছে। তো সব মিলে আসলে আমরা যদি বলতে চাই যে বাবর তিনি কিন্তু আসলে তিনবার নির্বাচন করেছেন, এবং পরবর্তীতে আসলে 2001 সালে 8ম জাতীয় নির্বাচনে তিনি বিএনপি থেকে মনোনীত হন, এবং সেখানে আসলে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপরে আসলে 2004 সালে তিনি এই যে অস্ত্র মামলা রয়েছে সেই বিশেষ মামলা, সেই মামলায় আসলে আটক হন। এরপর থেকে আসলে আমরা যদি আপনাদের বলি যে তিনি কিন্তু 17 বছর ধরে আসলে কারাগারে রয়েছেন, এবং এর পাশাপাশি আরও একটি যে মামলা রয়েছে অর্থাৎ গ্রেনেড হামলার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলে আসলে আমরা যদি আপনাদের বলতে চাই যে
এখন পর্যন্ত আসলে তার যে মামলার কাগজপত্র রয়েছে সেই কাগজপত্রগুলোর মধ্যে 10 থেকে 12টি কাগজ যেগুলো আসলে সেনাবাহিনী তৎকালীন সেনাবাহিনীর ক্ষমতা থাকাকালীন আসলে যে বিশেষ আইনে তাকে যে গ্রেপ্তার করা হয়েছিল সেই কাগজগুলোর যে জটিলতা রয়েছে সেই জটিলতাগুলো শেষ হলে অর্থাৎ ঢাকার যে কার্যক্রম সেটি কিন্তু আসলে তার পরিবার যেটি দাবি করেছেন যে বলেছে যে ঢাকার কার্যক্রম এটি কিন্তু আসলে মোটামুটি শেষ হয়েছে। তবে যেই কাগজগুলো আসলে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন যেই মামলাটি রয়েছে এবং চট্টগ্রাম আদালতে সেই কাগজগুলো যাবেন, সেই কাগজগুলো সত্যায়িত করার পরেই এই আদালতে আসবেন। এরপরেই আসলে তিনি এই কারাগার থেকে পুরোপুরি বের হবেন, এমনটি কিন্তু আসলে আমরা জেনেছি। তো আমরা যদি আপনাদের আসলে বলতে চাই যে আমরা কিন্তু গণমাধ্যম কর্মীরা যারা আমরা ঠিক সকাল 9টা থেকে এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থান করছিলাম এবং যতটুকু আমরা জানতে পেরেছিলাম যে ঠিক আজ তিনি মুক্তি পাবেন এবং আমরা সকাল থেকে আসলে বিভিন্নভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানানোর চেষ্টা করি যে লুৎফর রহমান বাবর সহ আরও যারা আছেন তাদের 19 জন আছেন, তাদেরও কিন্তু আসলে এই যে বিশেষ যে মামলা রয়েছে সেই মামলা থেকে তাদের আসলে যে জামিনের বিষয়টি সেটিও কিন্তু আসলে কোর্ট রায় দিয়েছে এবং এর পাশাপাশি যারা আসলে মৃত্যুবরণ করেছেন তাদের ডেথ সার্টিফিকেট সেটিও কিন্তু আসলে আদালত দেওয়া হয়েছে। সব মিলে বলতে গেলে এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি যে তিনি আজ নয় আগামী বৃহস্পতিবার তিনি মুক্তি পাচ্ছেন। তো এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ কারাগারের সামনে থেকে আমি যুক্ত হয়েছি এবং আপনাদের সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ চিত্র দেখানোর চেষ্টা করছিলাম।